গ্রামের এক প্রান্তে বাস করতেন কাশেম চাচা। বয়স ৫০-এর কাছাকাছি, শরীরটা ছিল মজবুত, মুখে সবসময় একটা গম্ভীর ভাব। সবাই তাকে কি রাগী কাশেম কি বলে ডাকত, কারণ তিনি কথায় কথায় রেগে যেতেন। কোনো শিশু সামনে খেললে রেগে উঠতেন, বাজারে দাম বেশি হলে বিক্রেতাকে ধমক দিতেন, এমনকি বাড়ির কলপারে পানি একটু দেরিতে এলে পাত্র ফাটিয়ে ফেলতেন। গ্রামের মানুষজন কাশেম চাচাকে ভয় পেত, কিন্তু তাকে নিয়ে হাসাহাসিও করত। তার স্ত্রী রাবেয়া খালা অনেক শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি বারবার বলতেন, কাশেম, রাগ দিয়ে কি লাভ? একটু হাসি মুখে কথা বললে মানুষ ভালোবাসবে কি? কিন্তু কাশেম চাচার উত্তর একটাই হতো, মানুষকে চেপে না ধরলে মাথায় চড়ে বসবে। একদিন গ্রামের স্কুলে একটি নাটকের আয়োজন হল, রাগ থেকে বিপদ কি। কাশেম চাচার নাতি ছোট্ট ইমরান সেই নাটকে অভিনয় করছিল। নাটকে দেখানো হলো কিভাবে এক রাগী মানুষ নিজের রাগে নিজেই সর্বনাশ করে ফেলে, বন্ধু হারায়, চাকরি হারায়, শেষে একা হয়ে যায়। কাশেম চাচা নাটকটি দেখতে গিয়েছিলেন। নাটক শেষে সবার চোখে জল। ইমরান এসে কাশেম চাচার কাছে এসে বলল, দাদু, নাটকের লোকটা তোমার মতো রাগী ছিল, কিন্তু শেষে একা হয়ে গেল। তুমি কি এমন হতে চাও? কাশেম চাচা কিছুক্ষণ চুপ থাকলেন। তার চোখে জল চলে এলো। তিনি ইমরানকে বুকে জড়িয়ে ধরলেন। সেদিন প্রথমবার গ্রামের সবাই দেখল কাশেম চাচা হাসছেন। সেই দিনের পর থেকে কাশেম চাচা ধীরে ধীরে বদলে গেলেন। আর রেগে উঠতেন না। শিশুরা তার বাড়িতে খেলতে আসত, বাজারে গিয়ে মিষ্টি করে কথা বলতেন। রাবেয়া খালা মুচকি হেসে বলতেন, আমার কাশেম এখন রাগী নয়, ভালো মানুষ কি।